রামকৃষ্ণ আশ্রম ঠাকুরবাড়ি মেদিনীপুর থেকে আমাদের এই শীতের মরশুমে আজকে আমাদের কম্বল বিতরণের অনুষ্ঠান। এই শীতের মরশুমে 24-25-এ আজকের অনুষ্ঠানটা শেষ অনুষ্ঠান। ফেব্রুয়ারি মাসের 1 তারিখ সরস্বতী পুজোর ঠিক আগে আমরা এই অনুষ্ঠানটা আজকে দিয়ে এই শীতের মধ্যে আমরা কম্বলের যে দেওয়ার যে অনুষ্ঠানটা সেটা আজকে আমাদের 24-25-এর যে শীত, এই শীতে আজকের অনুষ্ঠানটা হচ্ছে এই ফেজের শেষ অনুষ্ঠান। দাও মা, তোমার নাম কি? লাছো বাসকে। তোমার ঘরে কে কে আছে? আচ্ছা, ঠিক আছে মা, চলে মায়ের ঘরে কে কে আছে? বেটা আছে, আর কেউ নেই? মা তোমরা বেটা বউ আছে। কে দেখে? কে দেখে? কে দেখে তোমাকে? আচ্ছা, দেখে। ঠিক আছে মা, একটু এগিয়ে দাও। মা চলে এসো তাড়াতাড়ি। আজকে কে আছে? তোমার নাম মা? হ্যাঁ, জবামনি বাবা। মা তোমার নাম? কে আছে? মায়ের ঘরে কে আছে? বেটা আছে। তোমার নাম? মায়ের কে আছে ঘরে? বেটা। সব বেটা। বৌমা নেই? আছে। কি নামটা বলো? হ্যাঁ, সারথী। কি মায়ের কে আছে? বেটা। মায়ের নামটা বলে যাও। মার নাম? চম্পা। কে আছে ঘরে? সব বেটা। বৌমা নেই? মায়ের কে আছে? কেউ নেই? কেন? স্বামী কোথায়? হ্যাঁ, ঘরে। তাহলে নেই কেন? ছেলে পুলে নেই বলে বলছি? না দাঁড়াও। হ্যাঁ, খানা পোড়া নেই, কেউ স্বামী তো আছে, তো সে কেউ না ঘরে। হ্যাঁ, মায়ের নাম বলো। সোনাময়ী হেমব্রম। স্লিপটা ওখানে দিয়ে দেবে। মা, তোমার ঘরে কে আছে? ও বেটা আছে। স্লিপটা ওই মায়ের হাতে দিয়ে দেবে। মায়ের নাম? আরতি। ওই হাতে। মায়ের নাম? জবাব আছে। কে আছে? মায়ের নাম? কে আছে? কে আছে? ঠিক আছে। মায়ের নাম? লক্ষ্মী। কে আছে? আরে আছে। কেন, তুমি সংসার করনি? কেন? মায়ের কে আছে? বেটা আছে। নামটা বলো। চাঁদমণি। কি মায়ের নাম? মায়ের কে আছে? মায়ের নাম? ফুলমণি। সোনালী মানি। গাছ যাচ্ছে না? তা এক্ষুনি দেখলাম দৌড়ে যাচ্ছে। সোনালী
ছেলে মেয়ে কয়টি? শাশুড়ি, তোমার সন্তান সন্ততি নেই? তোমার নাম? সুন্দরী কি? টুডু। আর স্কুলে যায়? আমার নাম? আমার নাম? তোমার কি আছে? নাম বলো। কি আছে Sebelum kali kamu hanya kan, jangan lelekan kenyang. Ya. সলমা টুডু, লক্ষ্মীমণি টুডু। কথা বলতে পারো না? কানে শুনতে পাও? কানে শুনতে পায় না, কানে শুনতে পায় না বলে কথা বলতে পারে। কি আছে আমার ঘরে? তোমার চলে কি? তুমি তো কাজ করতে পারো না, তাহলে আহার্যটা কিসে? করে বলতে মেঘে ভিক্ষে করে? তাহলে কি কাজ করো? কি কাজ করো? কাজও করি, তাহলে আর কি করে খাবে? সেটা সেটা হ্যাঁ না, কাজ করতে পারো না, কেউ নেই, খেতা সেতা খাই, মানে লোকের বাড়িতে গেলে খেতে দেয়? খেতে দেয়। সম্বল কাঁদন টুডু। কেন? ছোটবেলায় খুব কাঁদতে নাকি? হ্যাঁ, কাঁদতাম। এখন 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 কান্নাকাটি আছে না, এখন ভুলে গেছি। এখন কাঁদতে ভুলে গেছে, এখন সবসময় হাসি। কে আছে? হ্যাঁ, মেয়েদের বিয়ে হয়ে গেছে? তাহলে চলে কি সেই চেহারা খাটাখানি? স্ত্রী আছে, সেও খাটে, খুব খারাপ অবস্থা। মঙ্গল হেমব্র, বাদল টুটু। কে আছে ঘরে? কি হয়ে গেছে? আলাদা। আরেকটা বেটা আছে, সে খেতে দেয়?
হ্যাঁ এই অবস্থা এরকম, এই অবস্থা কেন? হ্যাঁ ভীম হেমরা কে আছে ঘরে? বউরা। নাম নাম হচ্ছে Tengok langgar kan? Turun mana? Aku ni turun mana? Orang dah turun masa. কে আছে বাবা? Tengok langgar. নিজের মানুষ নেই, মরে গেছে। নাম বন্দিনাথ, কে কাছে করে? বেটা দেখছে। দুঃখীরাম টুডু। দুঃখীরাম কি দুঃখী না সুখী? কথা বলতে পারে না। সংসার হয়েছে? সংসার হয়নি? নাম পদমানি। কি আছে বৌমা? দুলালি। দুলালি চৌধুরী কে হয়? মা। মা বয়স হয়ে গেছে? অসিত। বাসিয়া টুডু কে আছে ঘরে? পরিবার। পরিবার মানে স্ত্রী আছে, আর কে আছে? আছে। হ্যাঁ কি হয়েছে? ইষ্টপদ। কি ঘরে কে আছে? আমার কেউ নাই। কেউ নাই, সেই জন্য এত আনন্দ? হ্যাঁ। নেই বলে আনন্দ? হ্যাঁ, মাও নাই, বাপও নাই। বাপও নেই। আর বউ? ও তার চলে গেছে স্বর্গে। বউ স্বর্গে চলে গেছে? স্বর্গে চলে গেছে। আচ্ছা, না এত আনন্দের কারণটা কি? হ্যাঁ, স্বর্গে চলে গেছে আর কিছু। কি আমার বোনটা? এটা বোন? হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ। নাম? কে আছে ঘরে? ছেলে। স্ত্রী? নাম? কে আছে ঘরে? স্ত্রী? নাম? চলো। নাম? চুনারাম। কে আছে ঘরে বাবু? স্ত্রী? নাম? শম্ভু সরেন। ওই হাত পাশে হ্যাঁ বাবা। এসো। কি আছে ঘরে? বিনোদ সব আছে, দেখছে সব। শান্তনু মান্ডি, কাঞ্চনী মান্ডি কার জন্য নেবে? মা আসতে পারেনি? হ্যাঁ আচ্ছা। মুখি তোমার মায়ের। গীতা চৌধুরী কে মা? কত বয়স? 80। এই তো আর কি
এই চেহারাটা দেখে না না, হ্যাঁ হ্যাঁ, একজন স্বাধীনতা সংগ্রামীর কথা মনে পড়ছে। কি মাঝি বলো তো? মাঝি মুর্মু। নামটা কি? তিলকা না তিরকা? তার এই পোশাক, সেই সময় ব্রিটিশদের বিরুদ্ধে সিধু কানুর মতো উনিও হ্যাঁ যুদ্ধে ব্রিটিশদের সঙ্গে লড়াই করেছিলেন 1300 আদিবাসী সম্প্রদায়ের লোককে নিয়ে। তার গায়েও এরকম ছিল না, এই কোমরে এই। তো এটা বললাম না, দেখে ওনার কথা মনে পড়ে। কিন্তু ব্রিটিশরা ওনাকে নৃশংসভাবে হত্যা করেছিলেন। ঘোড়ার পেছনে বেঁধে ঘোড়া ছোটান, ক্ষতবিক্ষত রক্তাক্ত, গা থেকে মাংস চামড়া সব বেরিয়ে যায়। তারপরে তাকে ভাগলপুরে প্রকাশ্যে গাছে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করে। বুঝতে পেরেছ? তিলকা মাঝি মুর্মু। হ্যাঁ, বিস্কিট। নাম সুখচান, লালমোহন হেমব্রম। কি নাম? বৈদ্যনাথ টুডু। কে? কি নাম? জগা টুডু। চলে এসো, চলে। বাপন মুর্মু। তুই কবিতাটা বলতে পারিস নি, এখন বলতে পারবি? হয়ে গেল। তোমার নামটা কি বলো? রাধে। তোমার ঘরে কে কে আছে? মা বাবা আছে। তুমি বিয়ে করোনি? মানে বিয়ে করবে না? না করবে, আগামী দিনে করবে? করবেই না? আচ্ছা, তুমি কি করো? আমি চাষবাস করো। কেন বিয়ে করবে না কেন? করবে না কেন? করবে নি? প্রেম করেছিলে? না। আচ্ছা, বিয়ে করবে না, ঠিক আছে। পড়াশোনা কতদূর করেছো? পড়াশোনা করেনি? মায়ের নাম বলো। লক্ষ্মী। কে আছে ঘরে? দেখে দেখে। মায়ের নাম রানী টুডু। কে আছে? সবাই আছে। আমি যাব? যেতে পারবে না? কেন পারবে না? হ্যাঁ। মায়ের নাম? নাম বলে। তোমাকে ডেকে আনবে? কার বদলে নিচ্ছ? ও, ওই যে আসছে। ঠিক আছে, ঠিক আছে। আর কে আছে? আজকে আমাদের কম্বল বিতরণের যে অনুষ্ঠান এই মরশুমে, হ্যাঁ, আজকে আমরা অনুষ্ঠানটা শেষ এখানেই করছি। তো তার আগে এই তুমি একটু এসো, তুমি তো লিস্টটা বানিয়েছো, তা তুমি এসো, তোমার মুখটা একটু দেখো।
আর কে ছিল? ওরা ডিসিলি কিনছে চলে এসে পাশে। তোমার নাম? সঞ্জয় মুর্মু। সঞ্জয় মুর্মু। এটা আজকে কটা গ্রামের মানুষকে দেওয়া হবে? আজকে দুটো পড়ায়, জামতলা ওঠে কিছু আর পাশে আসল কিছু পড়ায়। খুদিমারি 3টে এলাকার মানুষকে দেওয়া হবে। তো যারা আজকে আমরা এখানে দিলাম যে মানুষগুলো, তাদের তো অবস্থা খুবই। আচ্ছা, এই মানুষগুলোর এখানকার আর্থিক অবস্থা কিরকম, মানে এরা কিভাবে জীবনযাপন করে? ওই চাষবাসের উপরে, আর তারপর লেবার খাটা কিছু আছে। কিন্তু যাদের দেখলাম তো এদের খাটাখাটির অবস্থা নেই। এদের হচ্ছে লেবার, কিন্তু এদের লেবার কাজ করার সামর্থ্য নেই তো, খুবই অসহায় অবস্থা। হ্যাঁ 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 ভাই অবস্থা। এবার তাদের ছেলেপুলেরা কাজ করছে। আচ্ছা, তোমার নাম? রাধে হেমব্রম। তোমরা 4 জনই এটা করেছো। বাবার নাম? আমার লালমোহন হেমব্রম। লালমোহন হেমব্রম। বিনয়। তো আজকে আমাদের এই যে এলাকাগুলো 3টে এলাকা, মূলত 3টে এলাকা থেকে সার্ভে করে যে মানুষদেরকে আমরা কম্বল এবং বিস্কিট তুলে দিলাম। এই কাজটি সুসম্পন্ন যারা আশ্রমের তরফ থেকে করেছে সকলকে আমরা সাধুবাদ ধন্যবাদ জানাচ্ছি। সেই সঙ্গে আমাদের বিপরীতে আপনারা যারা আছেন, রামকৃষ্ণ আশ্রম ঠাকুরবাড়ি স্বশাসিত একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান কোনোরূপ কোনো রাজনৈতিক সংস্রব ছাড়াই, সংযোগ ছাড়াই, কোনোরূপ সহায়তা ছাড়াই প্রতিষ্ঠান স্বয়ং সম্পূর্ণভাবে এই কাজ করে থাকে। আমরা কোনো রাজনৈতিক পৃষ্ঠপোষকতা গ্রহণ করি না, কোনো রাজনৈতিক দানও আমরা গ্রহণ করি না, কোনোরূপ কোনো রাজনৈতিক সংস্রব আমাদের এই প্রতিষ্ঠানের সঙ্গে নেই, আমরা নেই। সম্পূর্ণভাবে এই যে কাজটি যা আমাদের করে আসা হচ্ছে সেটা কিন্তু সম্পূর্ণভাবে আশ্রমের একেবারে নিজের থেকে করে আসা। এবং আমি যে মানুষটি, আমরা যে ভাবাদর্শে বিশ্বাসী, যে ভাবাদর্শ নিয়ে চলি, সেখানে স্বামীজির যে চিন্তাধারা, স্বামী বিবেকানন্দের যে চিন্তাধারা, রাজনীতিটাকে ঘৃণা করতেন। তো সেই তার ওই শব্দটি রাজনৈতিক ঘৃণা থেকে আমাদেরকে সর্বদা সজাগ রাখে, সতর্ক রাখে, যার ফলে কোনোরূপ কোনো ব্যক্তি, কোনো প্রতিষ্ঠান, কোনো দল, মানে রাজনৈতিক কোনো ব্যক্তি, কোনো রাজনৈতিক প্রতিষ্ঠান কিংবা রাজনৈতিক কোনো দলের কোনোরূপ কোনো সহায়তা, পরোক্ষ অথবা প্রত্যক্ষ কোনোরূপ সহায়তা ছাড়াই শুধুমাত্র ভক্তদের উপর দান নির্ভর হয়ে রামকৃষ্ণ আশ্রম ঠাকুরবাড়ি মানুষের সেবায় নিয়োজিত। সেটা কি সেবা? না শিবজ্ঞানে জীবসেবা। স্বয়ং শিব, জীবন্ত ভগবানের পূজা সেবা, সেটা আমরা এইভাবে করে চলেছি এবং আগামী দিনে আমরা এভাবেই করে যাব। তো আপনারা যারা দেখছেন, অন্তত দীর্ঘ এই আশ্রমের জন্মলগ্ন থেকে যারা সম্পর্ক যুক্ত হয়ে রয়েছেন তারা তো জানেনই, আর যারা পরে 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 দেখছেন আমাকে, সে কারণে আপনারা কখনো দেখবেন না যে আমাদের একমাত্র এই রামকৃষ্ণ আশ্রম ঠাকুরবাড়ির ব্যানারটি ছাড়া অন্য কোনো ব্যানার আছে বা অন্য কোনো সংযোগ আছে, ইভিন অন্য কোনো গন্ধ আপনি পাবেন না। এবং আমাকে যে দেখেন সেই মানুষটিকে দেখবেন এই মানুষদের সঙ্গে আমি থাকি, যাদের সঙ্গে ওঠা বসা, কাজ করা, চলাফেরা। তো সেখানে সম্পূর্ণভাবে রাজনৈতিক গন্ধ বিবর্জিত। আমরা আজ পর্যন্ত ওই দাগটি আমরা লাগাইনি এবং ভবিষ্যতেও আমরা লাগতে দেব না। এটা আমাদের নিজেদের লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে অন্যতম একটি দৃঢ় পদক্ষেপ। কারণ স্বামীজি রাজনীতিটাকে ঘৃণা করতেন, সেই কারণে আমরা এইভাবেই কাজ করে যাচ্ছি। আমরা এইভাবেই যতদিন করে যেতে সক্ষম হব আমরা করে যাব। আর কেন বলছি, আবার আমি বলছি কেন, যে
সম্পূর্ণ ভক্ত নির্ভর। উই হ্যাভ টু ডিপেন্ড অন পাবলিক কন্ট্রিবিউশন। আমাদের ভক্তদের দানের উপর নির্ভর করতে হয়, কিন্তু সেই দানটিও পিওর দান, শুদ্ধ দান। তা কেন বলছি, সেখানেও কোনো রাজনৈতিক সংসব থাকে না এবং নেই, পরোক্ষ অথবা প্রত্যক্ষভাবে। আমি আবার পুনরায় আমি বলছি, রিপিট এগেন, কোনোরূপ পরোক্ষ অথবা প্রত্যক্ষভাবে রাজনৈতিক কোনোরূপ সাহায্য সহযোগিতা ছাড়াই আমরা এই কাজ করে চলেছি, শুধুমাত্র ভক্তদের উপর নির্ভর করে। আজকে আমাদের শীতের মরশুমের এই বাংলা বছরের 1431 সনের শীতের মরশুমের কম্বল বিতরণের আজকের আমাদের শেষ অনুষ্ঠান। এরপরে আবার গরম আসবে, তো গরমের সময় আমাদের যে কাজ আমরা সারা বছর ধরে যেটা করে যাই সেটা আমরা করে যাব। যারা আপনারা সঙ্গে রয়েছেন আপনারা সঙ্গে থাকবেন, আর যারা এই কাজে নিজেদেরকে যুক্ত করতে চান, আগ্রহী হন, তারা যুক্ত হবেন। তাহলে পরে কি আমরা এই মানুষদের পাশে আরও বেশি বেশি করে আসতে পারব। তার কারণ সবটাই নির্ভর করে যে কাজটা করব সেই কাজের যে মূল্য তার উপরে। আমি যেমন বাচ্চারা বলল আজকে এলাম, ওদের একটা ফুটবল দরকার, যদিও সেটা খুব সংক্ষিপ্ত, কিন্তু আছে, এরকম আছে। আমরা যেমন আগে দিয়েছি ফুটবল, তো ওদেরকে বললাম, ওদেরকে আশ্রমে যেতে বললাম, বাচ্চা মেয়েদেরকে একদিন যাবে, আশ্রমটাও দেখে আসবে। ওরা তো জানে না আশ্রম কি, ঠাকুরমা স্বামীজি কি। সেই কারণে আপনারা জানেন, দেখেছেনও যে আমরা এই যে এলাকাগুলো থেকে করি, আমরা সেই এলাকাগুলো থেকে আমি আশ্রমে গাড়িতে করে মায়েদেরকে নিয়ে যাওয়া হয়েছে আশ্রমে, সেখানে দুপুরে ভোগ প্রসাদ খাওয়ানো হয়েছে, অঞ্জলি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং তাদেরকে আবার গ্রামে তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে। তো এগুলো আমাদের আছে পরিকল্পনা, সেটা নির্ভর করবে সবটা ভক্তদের সাহায্য সহযোগিতা এবং যোগদানের উপরে। সবাই ভালো থাকুন, আপনারা শরীরের প্রতি যত্নশীল হবেন, ভালো থাকবেন, সকলের ভালো কাটুক। নমস্কার। তোদের সাথে গল্প করি, আর এই ওদিকের গুলো এদিকে চলে, তোরা এইখানটায় দাঁড়া, তোদের সাথে কথা বলি। এদিকে মুখ করে, আমাদেরকে মুখ করে, এখানটা দাঁড়া। না ভেজাটা পরে এসছিস? হ্যাঁ, কি পড়তে গেলে বাংলা ভাষা বুঝতে পারছিস না? আমার কথা কি বুঝতে পারছিস না? নবাবকে বলে মানে কথা বুঝে যাবে ম্যাডাম? হ্যাঁ, আমার কথা বুঝতে পারছে? আচ্ছা, তো তুই উত্তর দিচ্ছিস না কেন? কোন ক্লাসে পড়িস? 4 ক্লাসে 5 ক্লাস? কোনটা? 5-এ। আচ্ছা, তুই কোন, তোর নামটা বল। কি? হপিল? কি? হপিন টুডু। হপিন? হপিন টুডু? হপিন বানানটা বল। হো, হোটা কি অক্ষর? হ পয়াসী দন্ত না, হপিন টুডু। ক্লাস 4-এর কোনো কবিতা মনে আছে? ছড়া কিছু মনে নেই? কোনো কিছু 1 থেকে 4 কিছু মনে নেই? আচ্ছা, সাঁওতালি কবিতা? হ্যাঁ, মানে নেই? তোর নাম কি? প্রমীলা হাসদা। তুই কোন ক্লাসে পড়িস? 4 ক্লাসে। আচ্ছা, তুই একটা কবিতা বলতে পারবি? ও শুনে বলবে। তুই বলতে পারবি? 3-এর কিছু কবিতা কিছু মনে নেই? আচ্ছা, দেখি কে বলতে পারে। তোর নাম? সুস্মিতা টুডু। কোন ক্লাস?
ফোর ক্লাস। তোর কি এ দুজনের মতো অবস্থা না? তুই কিছু মনে আছে, মাথায় আছে? তোর মাথায় কিছু নেই আছে? আমি যদি ধরিয়ে দিই একটু, এই দাঁড়া দাঁড়া, আমি যদি একটু ধরিয়ে দিই। আচ্ছা, তোর নাম কি? হ্যাঁ হ্যাঁ, রিলা মালা টুডু। বাহ। তোরও কি ফোর ক্লাস? কোন ক্লাস? ক্লাস 3। তাহলে তুই একটা কবিতা বলতে পারবি। ছড়া 1 2 কিছু মনে নেই? কিছু মনে নেই? কবিতা মনে বলুন তো কিয়া কয় হ্যাঁ তোর কোন ক্লাস? তুই নিশ্চয়ই বলতে পারবি। হ্যাঁ, এটা গলাতে এটা কি? কানপট্টি। তাই এরকম যখন স্টাইল প্যান্ট শার্ট তুই নিশ্চয়ই বলতে পারবি। তুই নামটা কি? আকাশ মাহাতো। বলতে পারবি? তোর নাম? হ্যাঁ, ধরমবীর কিসকু। কোন ক্লাস? 4। তুই একটা ছড়াও কিচ্ছু বলতে পারবি না? বল, পারবি? আরে বাস, একটা জোরে হাততালি দাও 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 দাও। বল বল। না না, লজ্জা কিছু নেই, লজ্জার কিছু নেই। তুই লজ্জা পাবি কেন? লজ্জা কেন পাবি? আরে এ কি খেতে দিয়েছে যে আমার এত খাচ্ছি লজ্জা পাবি? ছড়া বলবি, লজ্জার কি আছে? আরে স্কুলে মাস্টারমশাই এসে পরীক্ষা করতে একটা কবিতা বলে দেবে। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, ও বলছে কবিতা। কোন কবিতা বলবি? কোন কবিতা? এই তোরা একটু চুপ করে যাচ্ছি তোদের কাছে, তোরা শুনবো। বল। আচ্ছা, নাম জানিস নি? তাহলে বল ছড়াটা জোরে বলে। নদীর কাছে, এই বল সবাই ওর সঙ্গে বল। নদীর কাছে শিক্ষা পেলাম, আপন বেগে চলতে চাঁদ শিখালো, হাসতে মিঠে হ্যাঁ, কিরে ও ঠিক বলেছে, হাসতে মিঠে মধুর কথা বলতে। তারপর তোদের কারোর মনে আছে? ওর সঙ্গে বল তো, প্রথম থেকে একসাথে বল। তুই আবার প্রথম থেকে বল। কবিতাটার নাম কি? না, সে তো লেখক সুনীল। সবার আমি ছাত্র, সুনির্মল বসু। তুই শুরু কর, সবাই একসাথে সবাই বল। নদীর কাছে বাহ। দেখ, তুই কবিতা বলতে পারবি না, জানিস নি, ভুলে গেছিস, তাহলে বললি কি করে তোরা? গুড। ওর জন্য একটা সব হাততালি দাও। এবার তুই ওদিকে যা, এবার ওর সাথে। আচ্ছা তুই, আচ্ছা এখানটা দাও। হ্যাঁ, বলতে পেরেছে ও প্রথম লাইনে। এবারে তোর নাম? সঙ্গীতা মান্ডি। কোন ক্লাস? 7। তুই একটা কিছু বল। না না, একসাথে কেন বলবি? ওটা তো তাহলে বোঝা যাবে না, একসাথে বললে বোঝা যাবে না। তুই বল যেটা মনে আছে, ছোট্ট করে হলেও বল, ছোট্ট করে হলেও বল। ওই যে অশোক গাছটি প্রতিজনে, একটু জোরে বল। ওই যে অশোক গাছটি প্রতিজনের ছাতা তলায় গেছে, গাছে করে আদর করে পাতা চলছে ধরে গরু বাছু, গাছের তলায় শুয়ে দেখছে রাখাল মেয়েগুলি সব আকাশটাকে ছুঁয়ে। ওকে একটু হেল্প কর। কোলের মধ্যে বজায় করে শুকনো করে ওকে একটু করে ধরিয়ে দে। নদীর ধারে বাঁধা তাদের ওই বড় কেউ কোথাও নেই, কেউ কোথাও নেই, কেউ কোথাও নেই। তারপর একটু ধরিয়ে দে। কেউ কোথাও নেই, বাবা করে সারা সারা দিল নদীর ধারে ঘরে ঘুমোচ্ছে লোকগুলো, কেউ শুধু কি আর মানুষ ঘুমায়, আচল পেতে বিশ্বভবন ঘুমোচ্ছে ওইখানে। বাহ, ভেরি গুড। আচ্ছা, এরপরে এর সামনে থেকে লাইনটা যাই, তারপরে তোদের পেছনে আসতে। তোর নাম? সরস্বতী হাসদা। কয় পুজো? কালকে? আমাদের কালকে পুজো, 2 তারিখ।
কালকে 3 তারিখ তোর পুজো, সরস্বতী পুজো কালে মানে কালকে ওর পুজো হচ্ছে। ব্যাস। আচ্ছা সরস্বতী, তুমি কোন ক্লাসে পড়ো? 6। ভেরি গুড। তুমি একটা বলো কিছু। বিদ্যার দেবী সরস্বতী, এবার বলো। ফুটফুটে জোছনা জেগে শুনে দিছি না বনে কারা গান গাই দিনে দিনে ধুম চা কেন ফুটি ফুটে 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 লক্ষ্য সরস্বতী তুই নিজে না পড়লে কি করে দেবী সরস্বতী তোকে মুখ তুলে চাইবে বল? একটু পড়তে হবে। তোর নাম? সুমিত্রা মুর্মু। কোন ক্লাস? 5। তুই কি কবিতা বলবি? একটা একটা যে কোনো একটা জোরে বল, জোরে। নদী নদী সঙ্গে যেতে নদী 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 সঙ্গে যেতিস যদি, তারপর কি রে? এই নদী 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 সঙ্গে যেতাম তোর হ্যাঁ আমি জীবন তা না গেলি আচ্ছা ঠিক আছে, ও মনে পড়ছে না। তুই নিশ্চয়ই পুরো কবিতাটা বলতে পারবি। তোর নাম কি বল? সুপর্ণা টুডু। সুপর্ণা টুডু। কোন ক্লাস? 6। তুই কি বলবি? থানায় গিয়েছে আরে কবিতাটার নাম বল। একদম থানায় গিয়ে শুরু করে দিলি যে। কবিতাটার নাম দারোগা বাবু। ব্যাস। দারোগা বাবু কোন থানা? দারোগা বাবু জানিস নি? এটা কোন থানা? শালবনী থানা। ঠিক আছে, শালবনী থানা দারোগা বাবু। নে বল, জোরে বল। থানায় গিয়ে সেদিন ভরে বললো কেন্দ্রে বাবু লালি সময় মন্দির খুব সুন্দর বাবু 4 ভাই আমরা একটা ঘরে থাকি দুঃখে আমার সাহায্যটা ভগবানকে ডাকি বড়দা ঘরে 10টা বেড়ার পছন্দ ছোট বড় বৈদা ঘরে 8টি কুকুর যতই বরণ করে সেটা পাগল নেই সেটা পাগল 10টা ছাগল সেটা পাগল 10টি ছাগল শেষদা পাগল 10টা ছাগল। আচ্ছা তারপর রাখেন ঘরে বেঁধে গন্ধে তাদের প্রাণ যায় যায় মচ্ছি কেঁদে কেঁদে। তারপর দারোগাবু শুনে কি বললো? তোর নাম? সুলেখা মান্ডি। তুই বলতে পারবি তো একটা কবিতা? তোর কোন ক্লাস? 5। আচ্ছা ঠিক আছে, তুই যে কোনো একটা বল। 1 থেকে 4 এর মধ্যে, 5 এর মধ্যে যে কোনো একটা কবিতা। আমরা চাষ করে আমাদের মাঠে মাঠে বেড়াতে সকালতে সন্ধ্যে রোদ পুরে বৃষ্টি করে পাশের বনে পাতা নড়ে বাতাসতে ভরে ভরে চষা মাটির গন্ধে সবুজ পানির গানে লেখায় গানে লেখায় লেখায় দে যে রেখা বাতের বাতরণ কবি বিদু ছন্দে টানের শেষে ফুলো শেষে সকল লগায় সেটে মাতের বাতের কবি আর মনে নেই? ঠিক আছে, ওর জন্য একটা হাততালি হয়ে যাবে। ও অনেকটা বলেছে। তোর নাম? বাসন্তী হাসদা। বাসন্তী হাসদা। কোন ক্লাস? 6। তুই কি বলবি? হ্যাঁ হ্যাঁ বল, জোরে। ওই যে শুকাইছে প্রত্যেকজনের ছাতা ছাতায় তলায় গাছে খানিক আদর করে পাতা চড়ে গরু বাছুর গাছের তলায় ওকে শুনতে। গাছের তলায় শুয়ে দেখতে রাখা মেঘ পড়েছে আকাশটাকে ছুতে ঘরের মাঝে বজায় ঘোরা শুকনো ঘরে আতি ওই যে বড় নৌকাটি। আর ভুলে গেছি। ঠিক আছে, এবারে তোর কাছে আস। তোর নাম? তোর কোন ক্লাস? তোর 5। সুস্মিতা টুডু। সুস্মিতা কি বলবি কবিতা? আদর্শ। এই দাঁড়া দাঁড়া। আদর্শ ছেলে কুসুম কুমারী দাস আমাদের দেশে হবে একটু জোরে বল। আমাদের দেশে হবে সেই ছেলে কবে কোথায় না বড় হয়ে কাজে বড় হবে মুখে হাসি মুখে বল
মুখে হাসি যে বল। ভরা মন মানুষ হইতে হবে এই তারপর বিপদ আসলে কাছে হওয়া ভগবান নাই কি শরীরে রক্ত মাংস প্রাণ হাত পা সবারই আছে নিচে কেন ভয় চেতনা রয়েছে যা সে কি করে না সে ছেলেকে চাই বলে কথায় কথায় আসে যার চোখে জল মাথা ঘুরে যায় সদা প্রাণে হাসি মুখে করা এই পর মানুষ হইতে হবে মানুষ যখন কৃষকের শিশু কিনে বানা যায় তোমার সবারই রয়েছে কাজ এই বিশ্ব মাজার হাতে টানে কাটে সবে শক্তি করো দান তোমরা মানুষ হলে দেশের কল্যাণ। বাহ, ওর জন্য একটা জোরে হাততালি। এবারে আর দুজন বাকি আছে, পরে ওর কাছে যাব। নাম? সুস্মিতা। কোন ক্লাস? ক্লাস 7। তাহলে তুমি কি কবিতা বলছো? হুম, একটু জোরে বল, একটু চুপ কর চুপ কর। ওই যে ওষুধ গাছে ও তো প্রত্যেকজনের ছাতা তোলার গাছে গালছে এখানে আদায় করে চলছে দূরে গরু বসে চলছে দূরে গরু বসে গাছের তলায় শুয়ে দেখছে রাখার মেঘ বুঝে আকাশ থেকে পোলের মধ্যে বোঝাই করা শুকনো করে নদীর ধারে নদের ওই বড় নৌকটি কেউ কোথাও নেই বাতাস ওরা মিহিন সাদা ধুলো ঘুমোচ্ছে লোকগুলো দুই দুই কি আর মানে ধোয়া যে জানে জানে বিশ্বকুমার ঘুমোচ্ছে এখানে একটা হাততালি দাও। তারপর থানায় গিয়ে সেদিন সুনীল বাবু আচ্ছা, তুই এই পাশটায় এইখানে দাঁড়া, এইখানে। হ্যাঁ, তোর নাম? বৃষ্টি আমরা বৃষ্টি হেমব্রম না বৃষ্টি? বৃষ্টি আমরা হ্যাঁ, বৃষ্টি নয়, বৃষ্টি। কোন ক্লাস? 7। আচ্ছা, তুই সবকে সাহায্য করিস, এবার তুই বল। আমি যে সুনীল ধারাবাবু এবং ও যেটা বলেছে। আচ্ছা, আরেকটা অন্য কিছু বলবি? ও তো বলেছে দাঁড়া বাবু, ওটাই বলবি? আর কোনো কবিতা? আচ্ছা বল, থানায় গিয়ে বড় বাবু, তুই তোর মতো করে বল। সেদিন হবে বললো কেঁদে বাবু নালিশ আমার মন দিয়ে খুব শুনুন বড় বাবু 4-5 দিন ভয় আমরা একটা করে দুঃখী আমরা সাহেদার ভগবানকে ডাকি মানে 4টে ঘরে থাকি, দুঃখে ভগবানকে ডাকি। মানে একটা ঘরে 4 ভাই থাকে, তাই তো? দুঃখ তাদের অনেক, ভগবানকে ডাকে। কি সেই দুঃখ এবার বল। বর্দা পোষেন 7টা বেড়াল। ছোট বড় মেজদা পোষে 8টা কুকুর এবার মেজদা পুষছে 8টা কুকুর, এদিকে 7টা বেড়াল 8টা কুকুর, তারপরে মেজদা পাগল 10টা মানে সেজদা পাগল, আবার তারপরে 10টা ছাগল। ব্যাস, হ্যাঁ বলো। ঘরে বেঁধে হ্যাঁ, রাখিন ঘরে বেঁধে বন্ধে তাদের টাইম দেয় যাক মুচ্ছি কেঁদে কেঁদে হবু এবং হবু বললো কেঁদে হাবু নালিশ আমার মন দিয়ে খুব আরো তারপর বড়বাবু শুনে কি বললো? হ্যাঁ, আর মনে নেই? হ্যাঁ, আর মনে নেই? ঠিক আছে, ওর জন্য একটা হাততালি। অন্তত দাঁড়াবাবু অভিযোগটা শুনেছে। এতগুলো বেড়াল, ছাগল আর কুকুর, তাহলে কটা বেড়াল? 7টা। ছাগল কটা? কুকুর কটা? 8টা। তো এই আর একটা ঘরে থাকে, তাই তো? গন্ধে প্রাণ যায়। তা এর পরের বারে এলে এসে শুনবো যে দারোগাবাবু কি ব্যবস্থা নিল। এবারে তুই যা ওদিকে সরে। নাম বল। অপর্ণা টুডু। কোন ক্লাস? 6। তুই কি কোন কবিতা বলবি? ওই যে অসৎ গাছ। আচ্ছা, জোরে বল। যে অশোক গাছটি হতো প্রতিজনের ছাতা তলায় গাছে গলছে গানি আদর করে পাতা চলছে দূরে গরু বাজু গাছের তলায় সে দেখছে রাখার মতো বোঝায় গাছটাকে মধ্যে বোঝা করা শুকনো খড়ে আটি নদীর ধারে বাঁধা কাদের ওই বড় নৌকাটি কেউ কোথাও নেই বাতাস ওড়ায় মিহিন সাদা দিল দুপুরে যে যা ঘুরে ঘুমোচ্ছে লোকগুলো শুধু যে আর মানুষ ঘুমায় যে জানে আচল পেতে বিশ্ব ভুবন ঘুমোচ্ছে। বাহ, আরে জোরে হাততালি হয়ে যায়। এই তোরা কোন ক্লাস?
নাম কি? এদিকে এদিকে আয়। কোন ক্লাস? 7B। নাম? সিলাই? সিলাহি? সিলাই তো? শিলা শিলা হেমব্রম। তুই একটা কবিতা বল। কবিতা বল, মুখস্থ করিস? তাহলে কি করে হবে? কোনো কবিতা মুখস্থ নেই? 5-এ 2-এ 3 4-এ একটা ছিল, বাস একটাই বল। ওর জন্য একটা হাততালি। তোরা দুটো ছোট, এদিকে আয় সামনে। তোর কোন ক্লাস? 8। ব্যাস, তোর তো ভালো হলো। কি নাম? দাঁত নখে কাটছিস কেন? কি সরেন? দুলি। আচ্ছা, তুই একটা কবিতা বল। ভুলে গেছিস? তোর নাম কি? সোনালী হেমব্রম। কোন শ্রেণীতে পড়িস? 3। এদিকে আয় সামনে। তুই একটা ছড়া বল সামনে। বল। বলতে পারবি না? এটাই জোরে বল যে বলতে পারবো না। এদিকে তাকিয়ে বলতে পারবি? হ্যাঁ, আরে কত কবিতা আছে দেখ। আচ্ছা বলতো, এটা এটা এরকম জলে থাকে বাঘ, মাছ থাকে বনে। এই জলে বাঘ থাকে তো? এই কে হ্যাঁ বললো? জলে থাকে বাঘ, বনে থাকে মাছ, তাই তো? কিরে, পড়েছিস তো? হ্যাঁ, কেন জলে বাঘ থাকে না? যদি জঙ্গল থেকে ঝাঁপিয়ে জলে পড়ে তাহলে জলে থাকে তো, তখন জলে থাকে, নাহলে তো থাকে না। মনে আছে কার? কবিতাটা কি? ছড়া, ছোট কবিতা না, ছড়া। বনে থাকে বাঘ, বল 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 বল। বনে থাকে বাঘ, গাছে থাকে পাখি, জলে থাকে মাছ। তাহলে মাছ বনে থাকে না, জলে থাকে। আর ভুলে গেছি? তুইও ভুলে গেছিস? তোর কোন ক্লাস? 6। নাম কি? সীমা হেমব্রম। তুই একটা কবিতা বল। আচ্ছা, সবাই ওই অশ্বত্থ গাছটি, এখানে অনেকগুলো অশ্বত্থ গাছ আছে, কি ওই অশ্বত্থ গাছটা? তাহলে মানে অশ্বত্থ গাছ ছাড়া আর কোনো কবিতা নেই? হ্যাঁ, বলতে পারবি না? অশ্বত্থ গাছটিই বলবি। ঠিক আছে, ওই অশ্বত্থ গাছটি বল। তারপর বাহ, ও সবচেয়ে আজকে কবিতা ভালো বলেছে। একটা জোরে হাততালি। তোরা দাঁড়িয়ে, তোদের পা ধরে গেল নাকি? বড়গুলো বসে বসে জোরে হাততালি দাও সবার জন্য। তুই পড়াশোনা করিস? বাহ, এদিকে মহাপুরুষ লোক। আরে ও যেভাবে ঘাট নেড়ে চোখ, যা কোনো ব্যাপার নেই। তোর নাম কি? হ্যাঁ, হেমন্ত হেমব্রম। কোন ক্লাস? ক্লাস 9। দাঁড়া, তুই একটা কিছু তোকে বলতে হবে, বল। আরে আমি আছি, বল। তোর দেখ গায়ের রং এই রং মিলে গেছে, শুধু কবিতাটা বললেই হবে, বল। আচ্ছা, তুই 8-এর, তোকে 9-এর বলতে হবে এমন কোনো কথা নেই। 8-এ ভুলে গেছে, তাহলে 7-এ না আরো ভুলে গেছি? হ্যাঁ, নামবি একদম 1 পর্যন্ত। তুই তাহলে ভল্ট দিতে পারিস? ভল্ট উল্টে দিতে পারিস? জলে পারিস? তাহলে তোকে জলে গিয়ে নিয়ে ছাড়তে হবে। আচ্ছা, তুই এইখান থেকে
ওই পোস্ট পর্যন্ত দৌড় দে, কতটা জোরে, তুই তো পোশাকে পড়েছিস দেখি, দৌড় দে। আচ্ছা, এই যে লাস্টে যে মানুষটি আছে ওকে ছুঁয়ে আবার আমার কাছে আস। যা, আমি 1 2 3 স্টার্ট বললেই দৌড় দিবি। জুতো খুলে দে। 1 2 3 স্টার্ট। গুড, ওর জন্য একটা বড় জোরে হাত তালি। ওর কবিতা মনে নেই, কিন্তু ও ভালো দৌড় দিতে পারে। তুই দৌড় দিবি মাঠে, ঠিক আছে? আচ্ছা, আর এবারে তোদের কোনো প্রশ্ন আছে, জিজ্ঞাসা আছে? আমি যখন যেখানে থাকি সেটাই বাড়ি, সাধুদের বাড়ি টাড়ি নাই, বুঝতে পেরেছি? যখন যেখানে থাকি সেটাই বাড়ি। সাধুরা ওই যে দেখছিস না, কুম্ভ মেলা চলছে, সব চলে গেছে, সাধুদের কোনো বাড়ি নেই। না, তুই কি বলছিস বল, জোরে বল, ওই ভাষাতেই বল। না না, তুই ওই ভাষাতেই বল। তোর বল খেলিস? কি বল খেলিস? বড় বল। কারা কারা খেলিস? টিমে কারা কারা আছে? তুই আর ছোট করে হাত তুলছিস কেন? মানে এরা সব খেলে, ফুটবল খেলে? আচ্ছা, হ্যাঁ, তাহলে মেদিনীপুরে যাবি কে? হ্যাঁ, তোরা যাবি? আচ্ছা, বলছে যাবে, নিয়ে যেতে হবে। তাহলে নব, এরা সব মেদিনীপুর যাবে, সবাই মিলে যাবি, সেখানে দেখবি মন্দিরে ঠাকুর দর্শন করলি, প্রণাম করলি, তারপরে অত দূর থেকে যাবি, না খেয়ে কি আসবি? একটু খেয়ে তারপর বলটা নিয়ে আসবি। নিমন্ত্রণ, নিমন্ত্রণ, নিমন্ত্রণ। হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? যাবি বড় হয়ে? ও এখনো বড় হয়েছি, আর একটু বড় হবি, ঠিক আছে? বলছে আর একটু বড় হয়ে আছে, তাহলে তোরা ততক্ষণে অনেক বড় হয়ে যাবে। আর ও আর একটু বড় হয়ে আর নেই, বড় হয়ে আর একটু বড় হয়ে আর নেই। নেই মানে? নেই মানে কি? এই তো কে বললো বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, আর একটু বড় হয়ে নেই মানে বিয়ে হয়ে গেছে। তারপরে এসে দেখা যাবে এরা কোথায়, যারা বল নেবে বলছিল, নেই, বিয়ে হয়ে গেছে। তাহলে খেলতে হলো, এখনই খেলতে হবে, তাহলে এখনই বল নিতে হবে, তাহলে আশ্রমে যেতে হবে। আমি তো আজকে বল নিয়ে আসিনি, আমি তো এসছি কম্বল নিয়ে আজকে। ঠিক আছে, তোদের সাথে আমার কথা বলে তো খুব ভালো লাগলো। তোদের কেমন লাগলো? সত্যি ভালো লাগছে? কিরে, তোর কেমন লাগলো? ভালো? তুই একটা কবিতা বলতে পারলে আমার বেশি ভালো লাগছে। ঠিক আছে, তাহলে তোরা ওদিকে চলে যা। হ্যাঁ, টাটা। আস্তে 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 আস্তে। আচ্ছা, প্রণামটা তোকে কেউ বলে দিয়ে গেছে কানে কানে? তোরা নিজের থেকে? বাহ।